হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা আমার জন্য খুব খুব স্পেশাল। প্রথমে বুঝতে পারিনি আজকের দিনটাই হয়তো কামারকুণ্ডুতে অ্যাজ অ্যান অরেঞ্জ আর্মি লাস্ট ডে হবে। যাই হোক, রেলওয়ে থেকে রেজিগনেশান পেয়ে গেছি, মানে রেজিগনেশান অ্যাকসেপ্ট হয়ে গেছে, আর লাইনের ডিউটি নেই। এখন আমাদের গ্যাংয়ের ওখানে একটু যাব। আজকে একটু অড ডে, ম্যাক্সিমাম কেউ আসেনি। যাই, কয়েকজন এসছে, ওর সঙ্গে একটু দেখা করে তারপর বাড়ির পথে। আর আমার কোয়ার্টার ছাড়ার পর এই আমার আশ্রয় হয়েছিল এই দাদাদের কোয়ার্টারে। দাদারা সিরিয়াসলি এই 6-7টা মাস আমাকে যেভাবে কেয়ার করলো কেউ করবে না, নিজের ভাইকেও এরকম করবে না সিরিয়াসলি। এখানে পুরো আমরা মেস লাইফের মতো ছিলাম। আমার পুরো কলেজ লাইফের কথা এখানে সব মনে পড়ে গেছে। মানে ওইরকমভাবে থাকতাম, ওইরকমভাবে মিশতাম, চলতাম। লাস্ট 4 বছর ধরে এই ঘরগুলো থেকে বেরিয়ে কাজে যাওয়া সকালবেলা, ও সত্যি এই লাইফটা অ্যাটলিস্ট মিস করবো। নতুন যাবে এই কাজ না, আর কাজের টাইমও এটা না। যাই হোক, প্রতিদিন সকালবেলা এতগুলো বছর সব থেকে বেশি টাইম এই কামারকুণ্ডুতেই কাটিয়েছি 2019-এর ডিসেম্বরের পর থেকে। এই চোখের সামনে নতুন প্ল্যাটফর্ম হতে দেখেছি, এই ব্রিজ হতে দেখেছি, পুরো কামারকুণ্ডুর গেট আপটা চেঞ্জ হতে দেখেছি। ঠিক হুট করে কেমন যেন হয়ে গেল, আমি ভাবতে পারিনি যে এই ডেটেই হবে। আমি তো বিন্দাস ডিউটি করছিলাম, তবে বুঝতে পেরেছিলাম যে কয়েক দিনের মধ্যে হবে, তো লাস্ট ডিউটি হবে সেটা বুঝতে পারিনি। আমার পার্টনারগুলোর সঙ্গে আজকে একটু দেখা করে আছি লাস্ট। এই লাইনগুলোতে কাজ করে জীবনে ফার্স্ট কাজের হাতে খড়ি হয়েছিল, কোনো সরকারি চাকরির হাতে খড়ি হয়েছিল। তাই আজকে সত্যি খুব মিস করছি। যতই এখান থেকে বেরিয়ে যাই, সবাই চায় এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু আমার কাছে ট্র্যাকম্যান লাইফটা একটু অন্যরকম ছিল। আমি খুব বেশি কষ্ট করিনি, আগেও বলেছি যে এত মজা করে কাজ করতাম যে কষ্টটা কিছু মনেই হতো না। সত্যি এই পার্টনারদের সবথেকে বেশি মিস করব। এদের সঙ্গে প্রতিদিন কাজ, প্রতিদিন আড্ডা, পুরো কলেজ লাইফের বন্ধুগুলো যেমন হয়ে যায় পুরো ওরকম হয়ে গেছিলো। যাক, এবার নতুন লাইফ, কামারকুণ্ডু আর আসা হবে না, এটা ভাবলেই কেমন লাগছে একটু। আগে চেয়েছিলাম, অনেকদিন চেয়েছিলাম এখান থেকে যেতে, কিন্তু আজকে ফাইনালি মনটা অন্যরকম লাগছে। শেওড়াফুলি প্ল্যাটফর্মেরও একটা স্মৃতি থাক, এটা 1-1.5 বছরের মধ্যে পুরো চেঞ্জ হয়ে যাবে গেট আপ। এই হয়তো কামারকুণ্ডু থেকে শেষবারের মতো বাড়ি ফিরছি, যে আর ভোরবেলা উঠে কাজে যেতে হবে না। যাই হোক, কামারকুণ্ডু এখনও যেতে হবে, আর কয়েকটা কাজ বাকি আছে, ওদেরও খুব মিস করছি। চলো, মন খারাপ হয়ে গেছে, খুব একটা ভালো লাগছে না। টানা 4 বছর, সময়টা কম না। আর জীবনে প্রথম এই ধরনের কাজবাজ, মানে প্রথম সরকারি চাকরির কাজবাজ, একটা সিস্টেমে চলা, একটা রুলে চলা। তো আমার এই কলিগগুলোর জন্য অনেক কিছু ইজি হয়েছে। আমার কামারকুণ্ডু লাইফ সত্যি খারাপ ছিল না, যথেষ্ট ভালো ছিল। স্পেশালি তোমাদের সঙ্গে ইউটিউবে এইসব কাজবাজ শেয়ার করার মুহূর্তগুলো। থ্যাংক ইউ গাইস ফর সাপোর্টিং। তোমরা এভাবে সাপোর্ট করেছো দেখেই অনেক কিছু সম্ভব হয়েছে, অনেক হ্যাপিলি আরও কাজ করতে পেরেছি। আর আমার কলিগগুলোকে তো কি বলবো, যত বলবো তত কম। আমাদের ব্যাচে যারা জয়েন করেছিল, তারপর কিছু দাদা ছিল, ওদের সাপোর্ট না হলে হয়তো এরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না, বা কাজবাজ এত মজার সঙ্গেও করতে পারতাম না। কামারকুণ্ডু লাইফটা আমার জীবনে একটা বড় এক্সপিরিয়েন্স, ভীষণ বড় এক্সপিরিয়েন্স। আমার স্পেশালি দরকার ছিল এরকম কাজবাজ, এরকম শিক্ষা, যে মানুষ কত কষ্ট করে, এগুলো নিজের সামনে থেকে দেখা, নিজে করে দেখা,
সত্যি দরকার ছিল। আমার জীবনের যে ভিত বলা হয় অনেকটাই মজবুত করেছে আমার এই ট্র্যাক মেনটেনারে কাজ করার দিনগুলো। কামারকুণ্ডুর স্যাররাও যথেষ্ট ভালো ছিলেন। আমি জয়েন করার পর আমি যতগুলো স্যার পেয়েছি, যতগুলো যেই সেকশনাল ইঞ্জিনিয়ার ইনচার্জ, সবাই খুব একটা হার্শ ছিলেন না। আমি কখনো বিশাল কিছু খারাপ ব্যবহার ওনাদের কাছ থেকে পাইনি। অন্যান্য সেকশনগুলোতে হয়তো ভীষণ ভীষণ প্রেশার, ভীষণ কষ্টে সবাই ডিউটি করে, কিন্তু আমার জীবনটা খুব একটা খারাপ ছিল না। আমি যথেষ্ট মজায় কাজ করেছি, যথেষ্ট হ্যাপিলি কাজ করেছি। যে কোনো কাজে কষ্ট আছে, মাঠের কাজেও প্রচুর কষ্ট। আমাদের ট্র্যাক মেনটেনার বাদ দিয়েও প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আমাদের থেকে অনেক অনেক বেশি খাটনির কাজ করে যাচ্ছে। তো ওগুলো নর্মাল, কিন্তু সত্যি আজকে খুব খুব খারাপ লাগছে যে ওই মানুষগুলোর সঙ্গে আর সেভাবে আড্ডা মারা হবে না। ভীষণ মজা করতাম আমরা। কামারকুণ্ডুর আমার কলিগদের থেকে অনেক কলিগ ছিল যাদের থেকে মানে অনেক কিছু শিখেছি জীবনে, যে শিক্ষাগুলো দরকার ছিল। কাজ করতে করতে প্রথম যখন ওদের সঙ্গে অত ভালো বন্ধুত্ব হয়নি, অত ভালো মিশতে পারিনি, প্রথম কয়েকদিন হয়তো ভেবেছিলাম আমার পড়াশোনাই হবে না, এই করেই হয়তো চলতে হবে। কিন্তু অনেককে দেখে শিখেছি যে কাজ করেও কীভাবে পড়াশোনা করা যায়। শুধু কাজের লাইফ না, আমার পার্সোনাল লাইফেও অনেক হেল্প পেয়েছি। তো সেরা একটা এক্সপিরিয়েন্স ছিল। জীবনে সবাই করে উঠতে চায়, তো আমি এক ধাপ ওঠার সুযোগ পেয়েছি, তাই এই জবটা সুইচ করতে হলো। আর এখন আরও একটা সরকারি চাকরিতে যাচ্ছি। এটা আমার জীবনের থার্ড সরকারি চাকরি। এর আগে পিএসসি ক্লার্কশিপ পেয়েছিলাম, সেটাতে যাওয়া হয়নি। পিএসসি ক্লার্কশিপে না যাওয়ার পেছনে এই জবটাও একটা ভীষণ বড় কারণ ছিল। তো চলো, কি জব পেয়েছি, কোথায় যাচ্ছি, সেটা তোমরা ওই জবের ফার্স্ট জয়নিংয়ের যে ভিডিওটি দেখতে পারবে, অর্থাৎ নেক্সট ভিডিওতেই তোমরা সেই সব দেখতে পারবে। আজকে সেই রকম একটা মুডে নেই, সত্যি কেমন জানি না, খারাপ লাগছে। নেক্সট দিন থেকে নতুন লাইফ, নতুন কলিগ, নতুন বন্ধু, নতুন টাইপের কাজবাজ, কেমন হয় দেখা যাক। তোমরা আশীর্বাদ করো। তোমাদের ভালো চাওয়ার জন্যই আরও জীবনে অনেক কিছু ভালোভাবে হয়েছে। সাইকোলজিক্যালি অনেক অনেক স্ট্রং হয়েছি। তোমরা যখন বলেছো দাদা খুব ভালো লেগেছে, আমার সঙ্গে অনেকে দেখা করতে এসছে, অনেকের সঙ্গে রাস্তাঘাটে অনেক কথা হয়েছে। জাস্ট তোমাদের ওই ভালো ব্যবহারগুলো, আমার প্রতি ভালোবাসাগুলো আমাকে সাইকোলজিক্যালি অনেক স্ট্রং করেছে। আমি জীবনে অনেক ভালো ভালো ডিসিশান নিতে পেরেছি, অনেক হ্যাপি থেকেছি। সত্যি তোমাদের কৃতিত্ব অনেক, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে কমেন্ট করো। সত্যি সেই কমেন্টগুলো, তোমাদের একটা ছোটো কমেন্ট আমার জীবনে অনেক কিছু, মানে আমার মাইন্ড অনেক কিছু চেঞ্জ করে। তো এই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে। ট্র্যাক মেনটেনারে না গেলে হয়তো তোমাদের মতো এত একটা সাপোর্টিভ ফ্রেন্ডস পেতাম না, এত সাপোর্টিভ সার্কেল পেতাম না। তোমাদেরকে হেল্প করতে পেরেও নিজের অনেক বেশি ভালো লাগে যে না চলো অ্যাটলিস্ট কারোর কাজে লাগলাম। যতই রেলওয়ে ছাড়ি, রেলওয়ে নিয়ে আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে। এই কয়েক বছরে সব ধরনের কাজবাজ করেছি, অনেক ডিপলি মোটামুটি দেখেছি। তো রেলওয়ের জব নিয়ে, রেলওয়ের কুচকাজ কাজবাজ নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে প্রশ্ন করতে থেকো, চেষ্টা করব তোমাদের হেল্প করার। আমার অনেক বন্ধুবান্ধব তো আছেই, এভাবে সাপোর্ট করে যেও। আপাতত এইটুকুই, নতুন জবে যাই, তারপরে আরও অনেক কথা হবে। তো চলো বাই, টাটা, টেক কেয়ার। একটু রেস্ট নিই, ভালো লাগছে না, মনটা সত্যিই ভালো লাগছে না।